11 বছরের অপেক্ষার অবসান। 11 থেকে 20 গ্রেডে 70% বেতন বৃদ্ধির ঘোষণা। সরকারি কর্মচারীদের ঘরে এবার সুখবরের ঝড়। প্রধানমন্ত্রী বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দৈনিক যুগান্তর 09-05-2026। আজকের সবচেয়ে আলোচিত এবং চমকে দেওয়া খবরে স্বাগতম। দীর্ঘ 11 বছরের অপেক্ষা, অজস্র দাবি, আন্দোলন এবং প্রত্যাশার পর অবশেষে সুখবর পেলেন 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারীরা। দেশের প্রশাসনিক অঙ্গনে আজ তৈরি হয়েছে নতুন এক আলোচনার ঝড়, কারণ বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে এসেছে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। আর এই ঘোষণার পর কর্মচারীদের মাঝে দেখা দিয়েছে নতুন আশার আলো। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় উচ্চ পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা, সচিব কমিটির সদস্য এবং বিভিন্ন প্রশাসনিক পর্যায়ের প্রতিনিধি। দীর্ঘ কয়েক ঘণ্টার আলোচনা শেষে আসে সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা। বৈঠক শেষে জানানো হয়, নবম পে স্কেলের প্রথম ধাপে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য থাকছে বড় সুখবর। সরকারি সূত্রে জানা যায়, এই প্রথম ধাপে সংশ্লিষ্ট গ্রেডের কর্মচারীদের মূল বেতনে 70% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে লাখো পরিবারে আসবে স্বস্তি। যেসব কর্মচারী দীর্ঘদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে হতাশায় ছিলেন, তাদের মুখে এখন হাসি ফুটতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেক কর্মচারী জানিয়েছেন, গত এক দশকের বেশি সময় ধরে তারা নতুন পে স্কেলের আশায় ছিলেন। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি, সন্তানদের শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ এবং বাসা ভাড়ার চাপ তাদের জীবনকে কঠিন করে তুলেছিল। কিন্তু নতুন এই সম্ভাব্য সিদ্ধান্ত যেন তাদের সামনে নতুন ভবিষ্যতের দরজা খুলে দিয়েছে। এখন সবার নজর কবে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। অফিস পাড়ায় আজ ভিন্ন এক চিত্র দেখা গেছে। বিভিন্ন সরকারি দপ্তরে কর্মচারীরা নিজেদের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছেন। কেউ বলছেন এটি সময় উপযোগী সিদ্ধান্ত, আবার কেউ বলছেন আরও আগে এটি বাস্তবায়ন করা উচিত ছিল। তবে অধিকাংশ কর্মচারীর মুখে এখন একটাই কথা, অবশেষে তাদের অপেক্ষার মূল্য মিলতে চলেছে। বিশ্লেষকরা বলছেন, 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরাই প্রশাসনের সবচেয়ে বড় কর্মশক্তি। মাঠ পর্যায়ের কাজ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব তারা পালন করে থাকেন। তাই তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি প্রশাসনিক কার্যক্রমেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই কারণে সিদ্ধান্তটিকে অনেকে যুগান্তকারী হিসেবে দেখছেন। একজন কর্মচারী জানান, বর্তমান বেতনে সংসার চালানো দিন দিন কঠিন হয়ে যাচ্ছিল। মাস শেষ হবার আগেই হিসাব এলোমেলো হয়ে যেত। সন্তানদের শিক্ষা ব্যয়, বাবা মায়ের চিকিৎসা, নিত্য প্রয়োজনীয় বাজার সব মিলিয়ে পরিস্থিতি ছিল বেশ চাপের। নতুন এই ঘোষণা তাদের জন্য সত্যি স্বস্তির খবর। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কারণ নতুন পে স্কেলের প্রভাব ভবিষ্যতের পেনশন কাঠামোতেও পড়তে পারে বলে অনেকেই ধারণা করছেন। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও কর্মচারীদের মধ্যে আশা তৈরি হয়েছে। সবাই চাইছেন স্থায়ী ও কার্যকর সমাধান। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এমন সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের বড় অঙ্কের বাজেট প্রয়োজন হবে। তবে যদি পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে এটি কর্মচারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে উৎসাহ এবং উৎপাদনশীলতাও বাড়তে পারে। বিভিন্ন সংগঠনের নেতারাও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, দীর্ঘদিনের দাবি বাস্তবের পথে এগোচ্ছে। তবে তারা এটাও মনে করিয়ে দিয়েছেন, শুধু ঘোষণা নয়, বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অতীতেও অনেক প্রতিশ্রুতি এসেছে, কিন্তু বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে প্রকাশ হবে চূড়ান্ত গেজেট, আর কবে থেকে কার্যকর হবে এই নতুন সুবিধা। কর্মচারীরা অধীর আগ্রহে সেই ঘোষণার অপেক্ষায় রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অফিস পাড়া সব জায়গায় এখন একটাই আলোচনা, সত্যিই কি নতুন যুগ শুরু হতে যাচ্ছে। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন, তাহলে এই সম্ভাব্য পরিবর্তন আপনার জীবনেও বড় প্রভাব ফেলতে পারে। তাই সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন এবং মতামত জানান। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে কর্মচারীদের জীবনে কতটা পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন?